আল্লাহ পাক রব্বুল আলামিন মান রব্বুকা, যে ফেরেশতা পাঠাবে সে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার হুকুমদাতা কে ছিল, এটা জিজ্ঞেস করব। তারপরে জিজ্ঞেস করব কি অমান দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্মটা কি ছিল, সে ধর্মের কথা জিজ্ঞেস করবে। এরপরে জিজ্ঞেস করবে যে ওমান নাবিউকা হাজা রজুলুন, আমাকে নবীরে দেখাইয়া কইব এনারে চিনো, হাজার রজুলুন এনারে চিনো, জিজ্ঞেস করবে তুমি কি চিনো, যদি চিনে তাহলে কইব হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আমাদের নবী। আর যদি না চেনে তাহলে তো কবরের মধ্যে আটকা পড়ে গেল। কারণ কবরের মধ্যে কিন্তু জিজ্ঞাসা করবে না যে তুমি দুনিয়াতে কোন ক্ষমতার সাথে আসিলা, তুমি কি আওয়ামী লীগ করছো, এটা জিজ্ঞাসা করবে না। তুমি কি বিএনপি করছো, এটা জিজ্ঞাসা করবে না। তুমি কি জাতীয় পার্টি করছো, এটা জিজ্ঞাসা করবে না। তুমি কি এনসিপি করছো, এটা জিজ্ঞাসা করবে না। তুমি 11 দল করছো, এটা জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে যে তুমি কার ধর্মের উপরে আসিলা। বুঝছেন? এখন বুঝে নেন দুনিয়াটা আমরা কি কদ্দূর গেছি, বুঝলেন নাই? দুনিয়া বাদ দিয়ে, দুনিয়া ধর্ম দিন বাদ দিয়া দুনিয়া তালাশে মত্ত হয়ে গেছি। দিন এই আমরা কি করছি যে দিন বাদ দিয়া দুনিয়া তালাশে মশগুল হয়ে গেছে মানুষ। আমরা যত মানুষ এই যে টাকা পয়সা ব্যয় করলো, কোটি কোটি টাকা ব্যয় করছে, শ্রম ব্যয় করছে, সময় ব্যয় করছে, অর্থ অপচয় করছে, যেটার মাধ্যম দিয়ে মানুষের কল্যাণ হয় না। কারণ মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, যেই দল ইয়া হোক এই দলই ওই তার স্বার্থ ছাড়া আর কিছু বুঝবো না। বুঝছেন? এই হলো তার দল টিকায় রাখার জন্য, তার গ্রুপ টিকায় রাখার জন্য যত কিছু করতেছে তারা তাই করবে। আর দ্বিতীয় হলো যদি খেলা